আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। যে ভিডিও আমি কথা বলবো যে ফেসবুকে ভিডিও কিভাবে ভাইরাল করা যায় বা ফেসবুকে কিভাবে ভিডিও ভাইরাল হবে এ বিষয়ে আমি কথা বলবো। যদি আমরা ফেসবুকের ইনস্ট্রাকশন অনুসারে ৩টা জিনিস যদি ফলো করতে পারি তাহলে অবশ্যই আমাদের ভিডিও ভাইরাল হবে, অবশ্যই আমাদের ভিডিও রিকমেন্ডেশন হবে। আমরা সাধারণত একটা জিনিস দেখি যে আমরা যখন ড্যাশবোর্ডে যাওয়ার পর বা প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা যে রিকমেন্ডেশন যে বিষয়ে যাই, রিকমেন্ডেশনে যাওয়ার পর ৩টা বিষয়টা আমাদেরকে ফলো করতে বলছে ফেসবুক। যদি আমরা এই ৩টা বিষয়টা যদি ফলো করতে পারি তাহলে অবশ্যই আমাদের ভিডিও ভাইরাল হবে। ১ নম্বর বিষয়, সেনসিটিভ অর লো কোয়ালিটি। যদি আমাদের ভিডিওর মধ্যে যদি সেনসিটিভ যুক্ত যদি ভিডিও, যেমন হলো বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টমূলক ভিডিও, বিভিন্ন ধরনের রক্তাক্ত বা অ্যাক্সিডেন্ট, মারামারি, হাঙ্গামি এইসব যদি ভিডিও থাকে তাহলে আমাদের ভিডিও কখনোই রিকমেন্ডেশন করবে না। আর লো কোয়ালিটি, যদি আমাদের ভিডিওর কোয়ালিটিটা যদি লো থাকে তাহলে আমাদের ভিডিও কখনোই ভাইরাল করবে না। ২ নম্বর বিষয় ক্লিকবিট ২ নম্বর বিষয় ক্লিকবিট অ্যান্ড গিভওয়ে। অনেকে আমরা দেখি যে ফেসবুকের ভিতরে যে অনেকে ক্লিকবিট তারপরে গিভওয়ে সিস্টেমের ভিডিও করে। যে জিনিসটা যদি আমরা এই সিস্টেমে যদি আমরা ভিডিও করি তাহলে আমাদের ভিডিও অবশ্যই রিকমেন্ডেশন হবে না বা আমাদের ভিডিও রিকমেন্ডেড হবে না, ফেসবুক নিজে থেকে ভাইরাল করবে না। ৩ নম্বর যে বিষয়টা হলো যে ৩ নম্বরটা আমরা যে বিষয়টা আমরা দেখি যে ফলস ফলস নিউজ বা ফলস নিউজ বা মানে আমরা দেখা যায় যে ফলস নিউজ বা ফলস ইনফরমেশন দিয়ে যদি আমরা কোনো ভিডিও করি তাহলে আমাদের ভিডিওটা অবশ্যই রিকমেন্ডেশন হবে না। যদি এর প্রেক্ষিতে যদি আমরা সেনসিটিভ ভিডিও যদি না আপলোড করি, লো কোয়ালিটি ভিডিও যদি আমরা না আপলোড করি, তারপর বিভিন্ন ধরনের গিভওয়ে ভিডিও যদি আমরা না আপলোড করি, ফলস ইনফরমেশন দিয়ে যদি আমরা ভিডিও না আপলোড করি তাহলে অবশ্যই আমাদের ভিডিও রিকমেন্ডেশন হবে, আমাদের ভিডিও ভাইরাল হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।